গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫৮%-এর বেশি। ২০১৫ সালে রপ্তানি ছিল ১৩.৫৪ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের শেষে দাঁড়িয়েছে ২১.৪৫ বিলিয়ন ডলার। ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, টেকসই উৎপাদন ব্যবস্থা, পণ্যের বৈচিত্র্যকরণ এই সাফল্য এনে দিয়েছে। ব্যাংকের সুদ কমানো ও লজিস্টিক ব্যবস্থা সহজ হলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের পর দেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, যারা ২০২৪ সালে বিশ্ববাজার থেকে পোশাক আমদানি করেছে ১০০ বিলিয়ন ডলারের বেশি, যার মধ্যে শুধু বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ছিল ১৭.৫%। তথ্য বলছে ২০১৫ সালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি হয়েছিল ১৩.৫৪ বিলিয়ন ডলার। ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ২১.৪৫ বিলিয়ন ডলার। যদিও একই সময়ে ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে প্রায় ২.৫%। ব্যবসায়ীরা বলছেন, বিশ্বমানের পণ্য উৎপাদন ও পণ্যের বৈচিত্র্যকরণ এই সাফল্য এনে দিয়েছে। এর সাথে পরিবেশ বান্ধব কারখানা আর শ্রম অধিকার রক্ষায় অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ, যা ইউরোপীয় বাজারে পোশাক রপ্তানি বাড়াতে ভূমিকা রেখেছে। এখানে প্রিমিয়াম প্রোডাক্ট, ভ্যালু অ্যাডেড প্রোগ্রামগুলো আমরা এখানে এক ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আমরা অনেক বড় সাফল্য এখানে আনতে পেরেছি। আরেকটা জায়গা সেটা হলো যে আমাদের এফওসি বেজ আমরা ইউরোপের মার্কেটটা অনেক বড় কাজ করছে এখন। তবে উচ্চ সুদ হার, ১ ডজন ব্যাংকের তারল্য ঘাটতি এখন পোশাক কারখানাগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সমাধান করা গেলে ইউরোপের রপ্তানি আরও ৫ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা। যদি 25% যেটা ইউরোপের মার্কেট শেয়ার আছে আরএমজির বাংলাদেশ থেকে, যদি আমাদের ব্যাংকিং সহ অন্যান্য সাপোর্টগুলো এখানে পায়, আশা করি যে আমাদের ইউরোপের মার্কেটে এটা আরও বাড়ানো সম্ভব, অন্তত 10% বাড়ানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, শুল্ক নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ায় ইউরোপের বাজারে ঝুঁকবে ভারত। এতে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এই জন্য পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা দূরীকরণ ও ব্যাংকিং খাত দ্রুত সময়ে ঠিক করার পরামর্শ তাদের। আমাদের গার্মেন্টস মালিকরা সময় মতো যে তাদের রপ্তানি মূল্য যে পাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু বড় ধরনের সমস্যা। এবং এর বাইরে আমাদের যে লজিস্টিক যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আমাদের যে লেট পিরিয়ড, আমাদের যে রপ্তানি বাণিজ্যের যে সময়টা লাগে, এই সময়টাকে আরো কমিয়ে আনতে হবে। রপ্তানি আয়ের অর্থ ব্যাংকগুলো যেন আটকে না রাখে, সেজন্য বাংলাদেশ ব্যাংকে বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।